এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা ঈমান দেয় নাই তো জিন্দেগিতে অনেক অত্যাচার স্টিবনুলার এদের উপর দিয়া চালু হলো। ইসলামের সোনালী যুগ রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাত মাইনদের জামাত নিয়া দ্বীনি বিষয়ে মুযাকারা করতেছেন। এমন সময় মজলিসের ভিতরে একজন সাহাবী ডেকে বললেন, ইসলামের জন্য কে কি কুরবান করেছো আজকের এই মজমায় বলো। এর নবীর উম্মতের দল হযরত ওমরের সামনে একজন সাহাবী দাঁড়ায় বলে, শোনো, ইসলামের জন্য আমাদের এই মজমার ভিতরে সবচেয়ে বেশি কুরবান করেছে জিন্দেগির হায়াত, জিন্দেগির সময় সবকিছু কুরবান করেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, তুমি শুধু বেলালের কথা বললা, আমাদের এই মজলিসের ভিতরে আরেকজন সাহাবী আছে যে ইসলাম কবুল করার কারণে আপন গোত্রের লোকেরা তাকে অনেক রকমের অত্যাচার করলো। কে সে? দাঁড়াও। লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর, আমি হলাম আপনার প্রিয়তম ভাই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। খাব্বাব রে বলো, তুমি ইসলাম কবুল করার কারণে কি অত্যাচারের শিকার হইলা? খাব্বাব হযরতে ওমরের সামনে দাঁড়ায়া জবান জিহ্বাটা খুলে দিলেন। জিহ্বা খুলে দেওয়ার পর হযরত ওমর তাকায় দেখলেন খাব্বাবের জিহ্বার মাঝখান দিয়া ফাঁকা দেখা যায়। হযরত ওমর বলে, খাব্বাব বলো, এই জিহ্বার মাঝখান দিয়া কেন ফাঁকা দেখা যায় বলো। খাব্বাব বলেন, ওমর, আমি যেদিন এক আল্লাহর উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করার কারণে আমার আপন গোত্রের লোকেরা হাতে বেঁধেছে, পায়ে বেঁধেছে, আমার চোখে বেঁধে কাঁটাদার জঙ্গলের কাছে নিয়ে কাঁটা তৈলাই না আমার জিহ্বাটা বের করিয়া জিহ্বার মাঝখান দিয়া ঢুকাইয়া দিয়েছে, আবার বের করেছে। এরপরও আমি পড়েছি আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ। প্রথম ধাপে জিহ্বার মাঝখান দিয়ে কাঁটা ঢুকাইছে, দ্বিতীয় ধাপে আমাকে আরো নির্যাতন করেছে। বলে কি নির্যাতন করলো বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীর থেকে কাপড় আলাদা করলেন। আলাদা করার পর হযরত ওমর তাকায়া দেখলেন খাব্বাবের কোমরের উপরের অংশে একটু জায়গায় গোশত নাই, হাড্ডি দেখা যায়, গণনা করা যাবে। হযরত ওমর বলেন, খাব্বাব বলো, এই জায়গায় কোনোদিন রোগ বালাই হয়েছে কিনা? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করে করে বলেন, ওমর, এই জায়গায় রোগ হয় নাই, এই জায়গায় আমার আপনজনেরা কালিমা পড়ার কারণে প্রথম ধাপে জিহ্বার মাঝখান দিয়ে কাঁটা ঢুকিয়েছি, দ্বিতীয় ধাপে জ্বলন্ত অঙ্গনের মধ্যে আমাকে চাপ দিয়ে ধরে রেখেছে, নিজের কানে খসে 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 আমার চামড়া গলি জ্বলন্ত অঙ্গনের মধ্যে পড়েছে, আমি শুনেছি। এরপর আমি ঈমান দেই নাই, ইসলাম ছাড়ি নাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা ঈমানের জায়গায় ছিল অটল অবিচল, সীসা ডালা প্রাচীরের নেই। হযরতে খাব্বাব এই বর্ণনা দেওয়ার পর হযরত ওমর বুকে নিয়ে কান্না আরম্ভ করলেন। শুধু খাব্বাব নয়, নবীজির আরো সাহাবীরা ঈমানের কারণে কত অত্যাচারের শিকার হয়েছে জানুন। পয়গম্বরের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর খবর নাও। খুবাইব ঈমান আনার পর বেঈমানরা খুবাইবকে গ্রেফতার করে কারাগারে বন্দী করলো। সকালেও নির্যাতন, বিকালেও নির্যাতন করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খুবাইবের নির্যাতনের মাত্রা বেড়ে যায়। খুবাইব এরপরে বলে, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, ঈমান দেব না, ইসলাম ছাড়ব না। খুবাইব রে বেঈমানরা একদিন কারাগার থেকে বের করে বিশাল ময়দানে নিয়ে দাঁড় করালো। দাঁড় করায় বলেন, খুবাইব বলো, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খুবাইব বলের পরে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর খুবাইব রে বেঈমানরা বললেন, তাহলে তোমাকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বলে, ঝুলতে প্রস্তুত আছি, এরপর ঈমান দেব না। এই কথা বলার পর বেঈমানরা রশিকে প্রস্তুত করলো। খুবাইব রে রশির নিচে দাঁড় করালো। দাঁড় করায় বলে, ঈমান ছাড়ো, জিন্দেগির শেষ ইচ্ছার কথাটা আমাদের কাছে বলো, পূর্ণ করে দেওয়া হবে। খুবাইব বলেন, যেই মালিকের উপরে আমি ঈমান আনলাম, যে মালিকের উপরে
উপরে ঈমান আনার কারণে আমাকে তোমরা রশিতে ঝুলিয়ে দিবা, ওই মালিকের কদমে রশির নিচে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ায় তিলাওয়াত করতেছে, লম্বা তিলাওয়াত হয়ে যাচ্ছে। খুবাইব চিন্তা করলেন, বেঈমানরা মনে করবে মুসলমান বোধ হয়ে এরকম বিপদে পড়লে নামাজের সময় চেয়ে চেয়ে তিলাওয়াত করে সময় লম্বা করে। বেঈমানদের কাছে মুসলমানদেরকে ছোট করা যাবে না, ইসলামকে খাটো করা যাবে না। নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর খুবাইবের গলার মধ্যে রশি লাগায় উপরের দিকে উঠাইতে আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী খুবাইব চেহারাটা বারবার কিবলামুখী করতে চায়, আবার বেঈমানরা টান দিয়ে ঘুরায় ফেলে। এই দৃশ্যটা দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, জিবরাইলকে পাঠিয়ে দেয়া বলেন, জিবরাইল যাও খুবাইবের কানে 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 খবর পৌঁছায়া দাও, চেহারা কিবলামুখী রাখতে হবে না। সে ঈমান দেয় নাই, ইসলাম ছাড়ে নাই, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দিচ্ছে। ঈমান দেয় নাই, ইসলাম দেয় নাই, আল্লাহ দেয় নাই, কল্লা দিয়ে দিতেছে। খুবাইবের কানে কানে খবর পৌঁছায়া দাও, চেহারা যেদিকে ঘুরানো ফিরানো থাকুক না কেন সে মরতে দেরি, আর আমার জান্নাত তারে দিতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেরা আবু শামাকে গ্রেফতার করার কথা বললেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করার কথা বলার পর তাকে গ্রেফতার করা হলো, হ্যান্ডকাফ হাতে লাগায়া মিশরের কারাগারে বন্দী অবস্থায় রাখা হলো। কিভাবে বিচার করবে? রাষ্ট্রের সকল দায়িত্বশীল প্রশাসনের লোকেরা বেকারার হয়ে গেল। কিভাবে বিচার করব? ময়দানে বিচার করলে মানুষ জানবে হযরত ওমরের সন্তান মদ্যপান করে, এতে ওমরের বদনাম হবে। আর গোপনে গোপনে যদি বিচার করি রাষ্ট্রের সংবিধানের আইনকে লঙ্ঘন করা হবে। রাষ্ট্রের সংবিধানের আইন লঙ্ঘন করা যাবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেল। সম্মিলিত সমস্ত দায়িত্বশীলেরা ঈসা বলেন, ও পয়গম্বরের সাহাবী আমর ইবনে আস বলো কিভাবে বিচার করবা বলো। আমর ইবনে আস বলেন, তোমরা সম্মিলিতভাবে গণস্বাক্ষর করো, যেদিকে রায় যাবে সেই দিকভাবে বিচার করা হবে। সবাই মিলে গণস্বাক্ষর করলেন। স্বাক্ষর বিবেচনা করে রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আবু শাহমার বিচারটারি গোপনে করার সিদ্ধান্ত নিলেন। গোপনে বিচার করার পর রাতের আধারে হযরত ওমরের দরবারে আবু শাহমাকে পৌঁছানোর জন্য রওনা হয়ে যাবে। নবীর সাহাবী বিচার কার্যক্রম সম্পূর্ণ করিয়া আবু শাহমাকে সঙ্গে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমরের কানে তারও আগে খবর গেল, ও পয়গম্বরের সাহাবী ওমর, আপনার সন্তান মিশরে কারাগারে বন্দী অবস্থায় আছে। বলে কি অপরাধ? বলে অপরাধ একটা, আপনার সন্তান মিশরের সফর অবস্থায় মদ্যপান করলেন। এই কথা শোনার পর হযরত ওমর নিজের সন্তানের বিচার ভালোভাবে হইল কিনা জানার জন্য ওদের আগ্রহ নিয়ে আসে। হযরতে আমর ইবনে আস আবু শাহমাকে সহ যখন হযরত ওমরের সামনে দাঁড়ালো, দাঁড়ানোর পর হযরত ওমর বললেন, এরি আবু শাহমা, আমি আব্বাজি খবর পেয়েছি তুমি মিশরে সফর অবস্থায় মদ্যপান করলা। জি আব্বাজান করলাম। বিচার হয়েছে? জি হলো। কেমনে বিচার করেছো? আমর ইবনে আস বলো। এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর যখন এই কথা বললেন, আমর ইবনে আস বলেন, ওমর, আপনার সন্তানের বিচার আমরা গোপনে গোপনে করলাম, দরওয়াজা জানলা বন্ধ করে করেছি। আপনার সন্তানের বিচার আমরা ময়দানে করি নাই। নবী সাহাবী হযরত ওমর বলল, এরে আমর ইবনে আস বলো, তোমাদের এলাকার সংবিধানের রাষ্ট্রীয় আইন কি ময়দানে বিচার করা নাকি গোপনে গোপনে বিচার করা? বলো। বলে আমাদের এলাকার সংবিধানের আইন হলো ময়দানে মানুষের সামনে দাঁড় করায় বিচার করা। তাহলে আমার সন্তানের বিচার কেন গোপনে করা হলো? বলে এই কারণে করলাম, ওমরের সন্তানের বিচার যদি ময়দানে করতে যাই মানুষ জানবে ওমরের সন্তান মদ্য সেবন করলো, এতে ওমরের বদনাম হবে। এই কারণে গোপনে করলাম।
করলাম। হযরত ওমর রাগান্বিত হয়ে বললেন, এরে আমর ইবনে আস, তোমাদের বিচার করা হয়নি, আমি আব্বাজান আবার দ্বিতীয়বার এই বিচারটা করা লাগবে। হযরত ওমর নিজের আপন সন্তান আবু শামাকে ডেকে বললেন, এরে আমার সন্তান, বলো তোমার যে নিয়মে বিচার করা হলো, সংবিধানের আইনকে লঙ্ঘন করা হলো, আমি আব্বাজান তোমাকে দ্বিতীয়বার আবার বিচার করতে চাই, তুমি কে রাজি? আবু শামা কান্না করে করে বলেন, আব্বাজান একবার নয়, আমাকে শতবার দাঁড় করে ময়দানে বিচার করবেন, এরপর আমি মাথা পেতে নেব। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমরকে এই কথা নিজের আপন সন্তান বলার পর হযরত ওমর খাদিমকে বললেন, খাদিম যাও ইলান পৌঁছায়া দাও, ইলান পৌঁছায়া দাও। হযরত ওমর নিজের সন্তানের বিচার করার জন্য ময়দানে দাঁড়াবে। হযরত ওমরের খাদিম যখন ইলান চতুর্দিকে পৌঁছায়া দিল, মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসতেছে হযরত ওমরের এই শাসন ব্যবস্থাটা দেখার জন্য। হযরত ওমর ময়দানে দাঁড়ায় চোখ বন্ধ করলেন, আবু শামাকে সামনে দাঁড় করালো, দাঁড় করায় আঘাত আরম্ভ করেছে। আঘাতের কারণে আবু শামা দুর্বল থেকেও দুর্বল হয়া দাঁড়ানো অবস্থায় ছিল, দাঁড়ানো অবস্থায় থেকে নিচে পড়ে হামা করে খাইতেছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমরের পর চাবুক চালানো বন্ধ করে না। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার আম্মা জানেরা, নবী সাহাবী হযরত ওমর, ওনাকে একজন মুরব্বী সাহাবী ডেকে ডেকে বললেন, ওমর এখনো সময় আছে, আপনার সন্তানের অবস্থা বেশি ভালো নয়, নাক দিয়া ফেনা বের হয়, মুখ দিয়া ফেনা বের হয়, এখনো সময় আছে, বন্ধ চক্ষুগুলি খুলুন। আপনি যদি বাবা হন আর বাবা হিসাবে সন্তানের প্রতি দরদ মোহাব্বত ভালোবাসা আছে, আপনার বন্ধ চক্ষুগুলি একবারের জন্য খুলুন। হযরত ওমর বন্ধ চক্ষু খুলে দেখে আসলে ঠিক আবু শামার অবস্থাটা বেশি একটা ভালো নয়, নাক দেয়া ফেনা বের হয়, মুখ দেয়া ফেনা বের হয়। এই দৃশ্য দেখে হযরত ওমরের অন্তরে মায়া পয়দা হলো। হযরত ওমর নিজের আপন সন্তানকে বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিয়া কপলে চুমু খেয়ে বলতেছিলেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি কিন্তু আমাকে জল্লাদ মনে করবা না, আমি আব্বাজান কিন্তু জল্লাদ নই, আমি আব্বাজান হলাম একজন জিম্মাদারওয়ালা, দায়িত্বশীলওয়ালা। কারণ পয়গম্বর বলেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের হিসাব আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে। আমি বাবাও দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে তোমার বিচার করলাম। হযরত ওমর আপন সন্তানকে কোলে নিয়ে কথা বলতেছিল, হঠাৎ করে ওমর তাকালো, আবু শামার দেহ পিঞ্জিরা থেকে প্রাণবায়ুটা বের হয়ে গেল, নিত দেহটা হযরত ওমরের কোলে রইছে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, নবী সাহাবী হযরত ওমর নিতর দেহ কোলে নিয়ে কান্না আরম্ভ করলো। ময়দানের সব মানুষ বললেন, ওমর কান্না করলে লাভ হবে না, যেহেতু দুনিয়ার হায়াতের সফর শেষ, দাফনের ব্যবস্থা করা লাগবে, গোসলখানায় নিয়ে যাও। গোসলখানায় নেওয়া হলো, গোসল করায় সাদা কাপড়ে মোড়ানো হলো। আবু শামাকে মুরায়া খাটোলায় উঠেছে। হযরত ওমর খাটোলাটা নিজের কাঁধে বহন করলেন। আর দুনিয়ার নিজাম হলো, বাবার কাঁধে যদি সন্তানের লাশ একটা বার উঠে যায়, বাবার দিল ভাঙ্গা আর্তনা, তার কান্নার চোখের পানি পৃথিবীর কাউরে বোঝাইতে পারে না। হযরত ওমর কাঁধে নিচে, কাঁধে নিয়ে কত কান্না করে 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 জানাজার মাঠে গেলেন। জানাজার মাঠে যাওয়ার পর হযরত ওমর নিজেই জানাজার নামাজ পড়ালেন। 4 তাকবীরের শহীদ জানাজা পড়ায়া হযরত ওমর খাটুলা আবার কাঁধে নিলেন। খাটুলা কাঁধে নিয়ে কবরে রওনা, কবরে গিয়ে নিজে কবরের ভিতরে নামলেন। 2 হাত বাড়াইয়া দিয়া বললেন, আমার সন্তানের লাশ আমাকে দাও, আমার আবু শামারে আমার কোলে দাও। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, আবু শামাকে কোলে নিয়ে কবরে নামালো। কবরে নামায়া হযরত ওমর নিয়ম মাফিক কপাল থেকে কাফন সরায়া কপালে আবার একটা চুমু খায়া বললেন, কলিজার টুকরা সন্তান, তুমি কিন্তু আমাকে জল্লাদ মনে করবা না, আমি আব্বাজান জল্লাদ নই। কান্না করে ওমর কপালে চুমু দিয়ে যখন কবর থেকে উঠলেন, নিয়ম মাফিক বাঁশ দিছে, বাঁশের উপরে মাটি চাপা দিলেন। মাটি দেওয়ার পর হযরত ওমর খাদেমের হাত থেকে চাবুক হাতে নিছে। ময়দানের সব মানুষ বলতেছে, ওমর আপনি কেন আবার চাবুক
চাবুক হাতে নিলেন, হযরত ওমর চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পর নিজের আপন সন্তানের কবরের মাটির উপরে 5টা চাবুকের আঘাত করলেন। 5 আঘাতের পর ময়দানের সব মানুষ ডেকে ডেকে বললেন, ওমর কেন আপনার সন্তানের কবরের মাটির উপরে 5টা আঘাত এখন করলেন? কারণ বর্ণনা করা লাগবে, আর না হয় এখান থেকে আপনাকে আমরা যেতে দেব না। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, শোনো আমার সন্তানের জানাজায় অংশগ্রহণ করনেওয়ালা মুসল্লিরা, শোনো, আমি যখন আমার সন্তান অপরাধ করেছে তাকে অপরাধের বিচার করার জন্য গণনা করে 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 ময়দানে আঘাত করতেছিলাম। 5টা আঘাত বাকি ছিল। আমি ওমর চিন্তা করলাম 5 আঘাতের কারণে আল্লাহর আদালতে আমার সন্তানের জন্য না দাঁড়ায়, আমিও যেন না দাঁড়াইতে হয়। এই কারণে দুনিয়াতে বিচারটারে সম্পূর্ণ করার জন্য আমি আমার সন্তানের কবরের মাটির উপরে 5 আঘাত করে দিয়া বিচারটারে দুনিয়া থেকে সম্পূর্ণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে সম্পূর্ণ করলাম। বাবা কেমন দায়িত্বশীল হওয়া চাই। আর আমার কাছে যদি ধৈরা আমার সন্তানকে নিয়ে আসে, ভাইজান আপনার সন্তান অপরাধ করছে বিচার করেন, তখন আমি লোক দেখানো বিচার করি, ধৈরা একটা থাপ্পড় দিয়ে আর একটা ধমক দেই। এই হলো আমাদের বিচার না। অপরাধ যেই লেভেলের হোক বিচারটা সেই লেভেলের হওয়ার দরকার। আমরা অপরাধ যেই লেভেলের বিচার সেই লেভেলের না করার কারণে আমাদের সন্তানগুলি অপরাধের করার মাত্রা আরো বেড়েছে। সন্তান চিন্তা করে আমি যত বড় অপরাধ করি না কেন, বাবার সামনে দাঁড়াইলে একটা ধমক দিবে, নইলে একটা থাপ্পড় মারবে, না হইলে এক ওয়াক্ত খাবার বাড়িতে বন্ধ রাখবে, আর টুক বড় কিছু করবে না। যার দরুন আমাদের সন্তানগুলিকে নর্মাল অপরাধ করলে, ভালো অপরাধ করেছে নর্মাল অপরাধ হোক, এরপরে বড় অপরাধ হোক, অপরাধী অপরাধ যে লেভেলের বিচার সেই লেভেলের করতে পারলে আমার আপনার সন্তানগুলি আজকে লাইনচ্যুত হতো না। আমার আপনার সন্তানগুলি আজকে ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষকে কষ্ট দিতে পারতো না। জোরে বলুন ঠিক কিনা? আজকে তো আমরা চিন্তা করি আমার সন্তান অপরাধ করছে, তারে নিয়ে একটু বাঁচানো যায়। আমার আত্মীয়তির ভিত্তিক কেউ অপরাধ করছে, তারে নিয়ে একটু বাঁচানো যায়, তারে নিয়ে একটু বাঁচানো যায়। এই হলো আমাদের অবস্থা না। অপরাধ যেই লেভেলের বিচার হওয়া চাই সেই লেভেলের। আজকে তো আমাদের বর্তমান সময়ে বিচার টাকায় বেচা কিনা হয়। জোরে বলুন ঠিক কিনা? বিচারকও টাকায় বেচা কিনা হয়, বিচার টাকায় বেচা কিনা হয়। আল্লাহ রসুল বললেন এমন একটা সমাজ আসবে যেই সমাজে বিচার টাকায় বেচা কিনা হবে। এমন একটা সমাজ আসার আগে আগে তোমরা মারা যাও। আল্লাহ রসুল বলে নাই যে আগুনে ঝাঁপ দিয়ে মারা যাও, ফাঁসির ধুরি গলায় দিয়ে মারা যাও, নদীতে ঝাঁপ দিয়ে মারা যাও। রসুল দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছে এমন একটা সমাজ আসবে যেই সমাজে অসহায় মানুষগুলো বিচার পাবে না। যার পকেটে টাকা আছে, যার ক্ষমতা আছে, তার পক্ষে বিচার বিভাগ কথা বলবে। নবীজি যে সমাজের কথা বলেছিলেন, যে সময়ের কথা বলেছিলেন, বর্তমানে এই সময়টা চলমান আর প্রবাহমান। আজকে বিচারক টাকায় বিক্রি হয়, যার পকেটে টাকা আছে ওর কাছে বিচার বেচা কিনা করে। জোরে বলুন ঠিক কিনা? এই হলো আমাদের সমাজের অবস্থা। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আজকে তো জবান টাকায় বিক্রি হয়, আজকে জবান টাকায় বিক্রি হয়, বিচার টাকায় বিক্রি হয়, বিচারকও টাকায় বিক্রি হয়। বোঝানোর জন্য একটা উদাহরণ দিলে কথাটা জেনে বদ্ধমূল হবে। এক এলাকায় দুই ভাইয়ের আব্বাজান পৃথিবী থেকে মারা চলে গেছে। পিতৃ সম্পত্তির জায়গা হিসাবে এশিয়ান হাই রোডের পাশে রাখছে 12% জায়গা। দুই ভাই মিলে 6% করে বন্টন করছে। এই 6% জায়গার মাঝখানে 12%-র ভিতরে মাঝখানে পড়ছে মিডিল পয়েন্টে বিশাল বড় এক তাল গাছ। সবাই দুনো ভাই তাল গাছের দাবিদার। বড় ভাইকে আমাকে দাও, ছোট ভাইকে আমাকে দাও। আমাকে দাও করতে করতে দুই ভাইয়ের মধ্যে তুমুল দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ চলতেছে। তো এই ফাসাদ ঝগড়ার দৃশ্যগুলি এই এলাকার সবচেয়ে সালিশকারক, বড় সালিশকারক মন্ডল দাঁড়ায় দেখতেছে। আর দূর থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, তোদের দ্বন্দ্ব যত বাড়বে আমার ধান্দা তত বাড়বে। এমন সর্দার আমাদের দেশে আছে না নাই? ঝগড়া লাগাইলেই ফিরাইতে যায় না, দূর থেকে খালি বাতাস দেয়। দূর থেকে বাতাস দিলে আগুন বাড়বে, আর আগুন বাড়লে ঝগড়া বাড়বে, ঝগড়া বাড়লে তার পকেটে স্পিড মানি বেশি আসবে। স্পিড মানিটারে ঘুষ করে স্পিড মানি বলে সর্দাররা। এটা তো স্পিড মানি, না খাইলে বিচারে বসে কথা আসে না। এই হলো আমাদের অবস্থা। মোহতারাম হাজরিন,
দুই ভাই মিলে চিন্তা করলো কেবল বাবা মারা গেছে, বিচারটা একটু সমাধান হওয়ার দরকার, কে দিবে সমাধান? বলে চলো মণ্ডলের কাছে যাই। দুই ভাই মিলে মণ্ডলের কাছে গেছে। চাচা, আমাদের এই তাল গাছের ব্যাপারটা একটু সমাধান মীমাংসা করলে ভালো হয়। ঠিক আছে, যেহেতু আমার কাছে আসতো, আগামীকাল গ্রামের পঞ্চায়েত ডাকাও, সবাইকে সম্মিলিতভাবে একত্রিত করো, 2 জনের স্টেটমেন্ট নেওয়ার পর তাহলে তোমাদের কে তাল গাছ পাবে তাকে আমরা বুঝিয়ে দিব। দুই ভাই মিলে সান্ত্বনার বাণী শুনে বাড়িতে গেছে। রাত্র যখন গভীর হয়েছে, বড় ভাইয়ের একটু ঘুম ভাঙছে। বড় ভাই চিন্তা করে এত রাত্রে ঘুম ভাঙছে, আর না ঘুমায়া মণ্ডলের দরজায় গিয়ে একটু হাজির হই, চাচার সাথে একটু পার্সোনালিটি কথা শেয়ার করি। রাত 1টা বাজে গিয়া মণ্ডলের দরজায় ঠক ঠক করে আওয়াজ করে, চাচা বাড়ি আসো। কে এত রাত্রে? দরজা খোলো। দরজা খুলে দেখে তাল গাছওয়ালা বড় ভাই। কি চাও? আস্তে কথা বলেন, আগামীকাল যে সালিশে বসবেন, তাল গাছ কিন্তু আমার লাগবে। মণ্ডলও খুব ঘুষখুর সর্দার। তাল গাছ শুধু খালি মুখে চাইলে হবে, আমাদের চা পানের খরচাও দেওয়া লাগবে। চাচা আনছি। কত আনছো? নেন, আপনাকে 5000 দিলাম, আগামীকাল 10টায় কিন্তু তাল গাছ আমার লাগবে। মণ্ডল চুপচাপ বাড়ি যা, সকাল 10টায় তাল গাছ তোরেই দেওয়া হবে। এই 5000-এর লেনদেন দেখছে মণ্ডলের বাড়ির পণ্ডিত দারোয়ান। এই দারোয়ান দৃশ্য দেখা দৌড়ে ছোট ভাইয়ের দরজা হাজির। এই ছোট ভাই, ঘুমাইস না, তাজা খবর, তাজা খবর, ব্রেকিং নিউজ, দরজা খোল। দরজা খুলে দেখে মণ্ডলের বাড়ির দারোয়ান। কিরে? আমি ব্রেকিং নিউজ নিয়েছি, তোর বড় ভাই তাল গাছ সকাল 10টায় পাওয়ার জন্য মণ্ডলে 5000 টাকা দিছে। সে মাথায় হাত দিয়ে সর্বনাশ কাজটা করলো কি বড় ভাই, আমার সঙ্গে বেঈমানির পালা। বড় ভাই এই কথা শুই না, ছোট ভাই তার বিবিরে ঘুমতি করতেছে। বিবি, সর্বনাশ কাণ্ড। কি কাণ্ড? বলে 5000 টাকা সর্দারে দিছে বড় ভাই তাল গাছ পাওয়ার জন্য। ছোট ভাইয়ের বিবি খুব শিক্ষিত, বলতেছে যেই সর্দার 5000 টাকায় বিক্রি হয়, 5-এর জায়গায় 10 দিলে অনায়াসে তাল গাছ আমাদের হয়, এমন সর্দার আমাদের দেশে আছে না নাই? সকালবেলা তোর পক্ষে আসি, দুপুরে নেই। দুপুর গ্রামের সমস্ত পঞ্চায়েত তোর পক্ষে কথা বলবে। গ্রামের পঞ্চায়েত কিনার জন্য হেরে টাকা দিছে, হে সবারই কিনা, যে বিচার পাওয়ার কথা ছিল হেরে দমক দিয়ে আব্দুল জব্বার, বিচার তো তুই পাবি না, চুপচাপ থাক, আকনা হলে এলাকা ছাইরা দে। এমন সর্দার আছে না নাই? বেজার হইতেছেন কেউ কেউ, রাগ করতেছেন কেউ কেউ। হক বললে আপন মায়ও বেজার হয়। মা ছেলেরই মুফতি বানাইছে। কি বানাইছে? সবাই বলেন না। আমার সঙ্গে কিন্তু ওয়াদা ছিল, হা না ঠিক বিঠিক বলবেন। কি বানাইছে? মুফতি বানাইছে। মুফতি সাহেবের হকের পক্ষে কলম করায়। মা একদিন সন্তানরে কইতেছে, কিরে সন্তান, এত টাকা পয়সা খরচ করে তোরই মুফতি বানাইলাম, একদিনে তো একটা হক কথা আমি মারে শোনাইলি না। মা হক শুনতে চাও? বলে হা, তাহলে বসো আমার কাছে। বসার পর বলতেছেন, মা হাতে গণনা করলে দেখা যাবে আব্বাই মারা গেছে 1 বছর হবে, এখনো তুমি আলতাসনো ব্যবহার করে বেনি জিবেক এক কান কাঁধে নিয়ে সত্যের খালা বাজারে যাও কারে দেখানোর জন্য। যেই মাত্র এই কথা কইছে, দরজায় সিপাই আছিল একটা ঝাড়ু। মা ঝাড়ু বের করে গোলামের ভূত, এই জন্য কি তোরে মুফতি বানাইছি? হক বললে আপন মায়া বেজার হয়। তো ছোট ভাই 10,000 টাকা নিয়ে দৌড়ায় গেছে মণ্ডলের বাড়ি। চাচা বাড়ি আসো। ভিতর থেকে চাষি আওয়াজ দেখো, না চাষা বাড়ি রে, কই গেছে? শোনো নাই, ফজরের আজান হয়েছে, মসজিদে গেছে নামাজ পড়তে। কারণ সুর হইল ইমান বড় পাক্কা। এমন সর্দার আছে না নাই? নামাজ টিক, রোজা টিক, হজ টিক, তিরিফুল হাজি 3 বার হজে গেছে। বাজারে গিয়া গরম আলাদা। চিনস? আমি 3 বার হজে গেছি, তুই কইবার গেছ? এই মানুষগুলি দেখবেন সুদ খাওয়ার বেলা 1 নম্বর আছে না নাই? ঘুষ খাওয়ার বেলা 1 নম্বর আছে না নাই? হাজি সাহেব নিজের জমিতে যায় আরেকবার সারের পানি নিজের জমিতে নামানোর জন্য 1 নম্বর আছে না নাই? দৌড়ে গেছে, চাচা তাল গাছ লাগবে, খরচ আনছো? আনছি, দাও। 10,000 টাকা পাইছে। চুপচাপ বাড়ি যা, সকাল 10টায় তাল গাছ তোর নামে দেওয়া হবে। বলুন তো দেখি, একজন মানুষের জিব্বা কয়টা? সবাই বলেন, একজন মানুষের জিব্বা কয়টা? একটা। তো বিক্রি হইল 2 জায়গায়, জিব্বা একটা। এটা শ্রেষ্ঠ নবীর উম্মতের আখলাক হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এটা তো বিচারের অবস্থা। নির্বাচন আসলে তো 7-8 জায়গায় বিক্রি হয়। নির্বাচন আসলে তো 7-8 জায়গায় বিক্রি হয়। চেয়ারম্যান প্রার্থী যদি 3টা হয়, আর এই পাড়ার যদি পাঠান বংশের মুরব্বী একজন হয়, তার অনেক বুট আছে। তো উত্তর পাড়ার চেয়ারম্যান ওয়ার্কিং বের হইছে, পাঠান সাহেবের দোকানে পাইছে, চাচা বুটে দাঁড়াইছে, সালাম আলকি দিছে। নেতারা তো অনেক নেতা আছে, সালামটা অশুদ্ধ করে দিতে পারে না। কত রং আর ঢঙের সালাম যে এদের কাছে, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সংক্ষিপ্ত সালাম দে, সালাম তো শুদ্ধ করে দিতে পারে না। চাচা ভোটে দাঁড়াইছি, কাহা বাতিজা এবারকার নির্বাচনে তোমাকেই ভোট দেওয়া হবে। খুব খুশি, কি খাবেন? বলে তেমন খাওয়ার রুচি নাই, নির্বাচনের আগদিন পর্যন্ত এই চায়ের দোকানটা আমাকে ফ্রি করে দিলেই চলবে। ঠিক আছে, দিলাম। দক্ষিণ পাড়ার চেয়ারম্যান যায়, মন্ডলে পাইছে আবার পাঠান সাহেবের এখানে, চাচা ভোটে দাঁড়িয়েছি, খুব খুশি, এবারকার নির্বাচনে তোমাকে ভোট দেওয়া হবে। কি খাবেন? তেমন খাওয়ার রুচি নেই, বাড়ির সদস্য আছে 6 জন, 2 লিটার একটা 7 আপ দিলে সবাই নিয়ে খাইতাম। দিল 2 লিটার 7 আপ। বিকেলবেলা আসতে পশ্চিম পাড়ারটা পাঠান রে পাইছে দোকানে, চাচা ভোটে দাঁড়িয়েছি, ভোট লাগবে। হ্যাঁ, এবারকার নির্বাচনে তোমাকেই দেওয়া হবে। কি খাবেন? বলে তেমন খাওয়ার রুচি নেই, একটা স্পিড দাও। বলুন তো দেখি, একজন মানুষের ভোট কয়টা? সবাই বলেন। বিক্রি করলো কয় জায়গায়? 3 জায়গায়। মোহতারাম হাজরিন, এই হলো আমাদের অবস্থা। শ্রেষ্ঠ নবীর উম্মতের আখলাক এইরকম হতে পারে না। আমরা নেতাদের কাছ থেকে খাই দিকা, নেতারা আমাদের কালবাট খায়, ব্রিজ খায়, বিধবা ভাতা খায়, এতিমের মাল খায়, রাস্তাঘাট যা আছে সব খায়। আমরা খাই বিদায় তারা খায়। আমরা যদি না খাইতাম তারা আমাদেরটা খাওয়ার সাহস পাইতো না। ঘাড়ে ধইরা বলতাম, একটা কাজ কর, না হলে তোর এই গ্রাম দিয়ে হাঁটতে দেবো না। তোরে বলুন ঠিক কিনা? আমরা অসভ্য, তো নেতারা হয় অসভ্য। আমরা এদের কাছ থেকে খাই, এরাও আমাদের রাস্তা খায়, কালবাট খায়। গত বছর নোয়াখালী এক মাহফিলে গেছি, মাদ্রাসার মুহতামিম সাহেব কইতে, হুজুর আমাদের চেয়ারম্যান আছে না? কহা আছে। হ্যাঁ, কি করছে? হুজুর আমাদের টয়লেট খাইয়ে লাইছে। আমি বললাম, হুজুর টয়লেটটা কেমনে খাইলো? হুজুর ইউনিয়ন বোর্ড অফিসে মাদ্রাসার জন্য একটা টয়লেট বরাদ্দ হয়েছিল, এই টয়লেটের টাকা হ্যাঁ না দিয়া টয়লেটের টাকা মাইরা খাইয়ে লাইছে। এই কারণে হুজুর কইলাম টয়লেট খাইয়ে লাইছে। তো চিন্তা করুন এরা কত নিকৃষ্ট, টয়লেটের টাকাও খায়। মোহতারাম হাজরিন, আমরা খাওয়ার চেষ্টা করব না। আগামীতে আমাদের একটা সুযোগ আছে, যে কোনো নেতা হোক তৃণমূল মানুষের কথা সংসদে দাঁড়িয়ে বলবে, রাস্তাঘাট কালভার্ট ব্রিজের কথা বলবে, আমরা তাকেই নেতা হিসাবে নির্বাচিত করব। মসজিদের একটা ইমাম রাখতে গেলে চিরুন অভিযান চালা, ইমামের পাঞ্জাবি কতটুক লম্বা, ইমামের পাও 2টা কেমনে দাঁড়াইছে, ইমামের চুল কেমন, পাঞ্জাবি কেমন, হাঁটা কেমন, সব চিরুন অভিযান করে আপনার একজন ইমাম নেন, বেতন 5,000, বেতন 6,000, এমন চিরুন অভিযান চালা যে একটা থানার নেতৃত্ব যে দিবে তারে আমরা অভিযোগ করে চিরুন অভিযান চালায় দেখতে হবে সে ভালো না খারাপ, জনগণের কথা বলবে নাকি শুধু খাওয়ার চিন্তা করবে। এমন নেতা নির্বাচিত করতে হবে যেই নেতা সাধারণ তৃণমূলের কথা সংসদে দাঁড়িয়ে বলবে। এমন নেতাকেই আমরা সংসদে পাঠানোর দরকার, যারা মানুষের কথা জনকল্যাণে যাদের জিন্দেগিকে বিসর্জন দিবে, এদেরকে আমরা সংসদে পাঠাইতে হবে। তোরে বলুন ঠিক না? খাবার চিন্তা করেন না, খাওয়া খাওয়াই চিন্তা করেন না। তো মন্ডল 5ও খাইছে, 10ও খাইছে। 5, 10 খাইয়া সকাল 10টায় বিচারে দাঁড়াইছে। বিচারে দাঁড়ানোর পর উভয় পক্ষ থেকে স্টেটমেন্ট নিতেছে। বড় ভাইয়ের পক্ষে এবার মন্ডল বক্তব্য আরম্ভ করছে। বক্তৃতা 2 ক্যাটাগরির, একটা অগ্নিজোড়া বক্তব্য আর একটা মিডিয়াম পন্থার বক্তব্য। তো পাশের পক্ষে এমন বক্তব্য দিয়েছে, বড় ভাই খুব খুশি যে ছোট ভাই আজকে তাল গাছ তোর নসিবে আর নাই। তো মন্ডল 10 মিনিট খুব বক্তব্য দিছে। বক্তব্য দেওয়ার পর এক জায়গায় গিয়ে এমন ব্রেক মারছে, হার্ট ব্রেক যেটাকে বলা হয়, না সামনে না পিছনে, জায়গায় ব্রেক। তো জায়গায় ব্রেক মাইরা আবার 10-এর পক্ষে অগ্নিঝরা বক্তব্য আরম্ভ করছে। এমন বেশি, তো বক্তব্যের পাওয়ারও বেশি। তো মন্ডলের এই বক্তব্য শুই না বড় ভাই ডান পাশে ছিল, বাম পাশে গিয়ে চাচা, ও চাচা ইশারা দিচ্ছে, আমার পাশের কোনো খবর টবর আপনার কাছে আছে কি? পাশের দিকে কোনো সুরগোল শোনা যাইতেছে না। মন্ডল রাগী মানুষ, চেয়ার থেকে ওই বেটা কি করবো, তোর পাশে ফজরের আগে মসজিদের সিঁড়িতে ঠেলা মারছে আমারে 10-এ। এমন সর্দার আমাদের দেশে আছে না নাই? বিচার বেচা কিনা করে, আল্লাহর লানত আপনাদের উপরে। যদি বিচার বেচা কিনা করেন, আল্লাহর পার্লামেন্টে আপনাদেরকে দাঁড়াতে হবে। অতএব যেই অপরাধ যেই লেভেলের করবে, বিচারও সেই লেভেলের হওয়ার দরকার চাই। হযরত ওমর নিজের সন্তানদের বিচার করছে ওই লেভেলে, যেন আল্লাহর আদালতে আমি ওমর না দাঁড়াতে হয়। তোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বাবা এমন দায়িত্বশীল। তো হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম দায়িত্ব আর জিম্মা দিয়ে নিয়ে নিজের আপন সন্তানকে বলতেছে, সন্তান, আল্লাহ হলো এক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? মহব্বতে ডাক দেন তো, ইয়া আল্লাহ।
আরো জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ হলো এক, দ্বিতীয় কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো এক, আল্লাহ হলো এক, আল্লাহ হলো এক, আল্লাহ হলো এক। আল্লাহ ব্যতীত অন্য কারো কদমে এই মানুষ আল্লাহর গোলামেরা নিজেদের মাথাকে নত করতে পারে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আজকে তো কিছু মানুষ আছে যে এই মাথা আল্লাহর কদমও নত করে, ন্যাংটার কদমও নত করে, আছে না নাই? তালা বাবা, সালা বাবা, জডা বাবা, আরে বাবা, ওরে বাবা, যত বাবা আছে তাদের কদমে আমাদের মাথা নত হয়। ন্যাংটার কাছে গিয়ে আজকে কিছু মানুষ মরিদ হয়, এমন মানুষ আছে না নাই? যদি জিজ্ঞেস করা হয় ন্যাংটার কাছে মরে দিছো করে, হুজুর ন্যাংটার ভিতরে কি মাল আছে আপনারা বুঝবেন কি? ন্যাংটার ভিতরে কি মাল আছে আপনারা বুঝবেন কি? আমি বলি মাল থাকে গুডাউনে। মাল কই থাকে? সবাই বলেন। গুডাউনে। স্যাম্বল থাকে দোকানে। দেখবেন দোকানি যারা জুতা বিক্রি করে একটা করে দোকানে স্যাম্বল রাখছে, আর গুডাউনে সব মাল আছে। স্যাম্বল পছন্দ হইলে গুডাউন থেকে মাল দেয়। প্রিয় ভাইয়ের আমার, তো ওর স্যাম্বল হচ্ছে ন্যাংটা, ওর গুডাউনে কি আছে এবার বলেন? যার ন্যাংটা হলো তার স্যাম্বল, এর ভিতরে কিচ্ছু নাই, মানুষকে ভণ্ডামি করে ইমান নষ্ট করতে এসেছে। জোরে বলুন ঠিক কিনা? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, বাংলার ফখর যাকে বলা হয়, কারি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেয়ের জামাতা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখর, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বৃহস্পতিবার দিন সকালবেলা ফজরের পর রেল লাইন দিয়ে হাঁটতেছে, এমন সময় খরমপুর থেকে এক ন্যাংটা তার কিছু মুরিদার নিয়ে রেল স্টেশনে নামছে। ফখরে বাঙ্গালের বরাবর ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এই ন্যাংটারে ধইরা কয়, এই বেটা, ন্যাংটাকে কাপড় কই? হুজুর আস্তে কথা বলেন, আপনারা শরীয়তের মোল্লা, মারিফত বুঝবেন কি? কি তোর মারিফত? হুজুর দুনিয়ায় আইসি ন্যাংটা, কবরে থাকবো ন্যাংটা, মাঝখানে আবার কাপড়কে। এই কথা বলার পর ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি খাদেম রেখো, খাদেম দোকান থেকে সবচেয়ে ওজনদার একটা বাটকির আনো। হুজুর বাটকিরা কেন? তুই দুনিয়ায় আইসব দাঁত সারা, কবরে থাকবি দাঁত সারা, মাঝখানে এত সুন্দর কোনো দাঁতের দরকার নাই, সবগুলি স্বেচ্ছা খুললে রেখে দিব, দাঁত সারা ঘুরবি, দাঁত সারা কবরে যাবি, এত সুন্দর দাঁতের দরকার নাই। ন্যাংটাকে হুজুর আপনার কাছে দলিল পাইছে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। তো ইমানদা আমি দৌলত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এই কথাটা বলেন, এই সন্তান শোনো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ হলো এক। ইমানের প্রশ্নের জায়গায় আমাদেরকে সীসা ডালা পাচিরের নেই থাকতে হবে, ইমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। জোয়ারের পানিতে যে এরকম করে বাদ দিলে পানি আটকানো সম্ভব নয়, ঠিক ইমানদারদের উপরে যত অত্যাচার জুলুম নির্যাতন করা হোক না কেন, এদেরকে ইমান থেকে বাহির করা সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? আমাদের ইমান তো মুখের ইমান, সাহাবীদের ইমান বুকের ইমান। আমাদের ইমান টাকায় নেই, সাহাবীদের ইমান তীর ধনুকের দ্বারাও নিতে পারে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, রাহমাতাল লিল আলামিন আমার বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, শোনো, তোমাকে যদি কতল করা হয়, শলিত চরণ হয়, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। এরি নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা ঈমান দেয় নাই, তো জিন্দেগিতে অনেক অত্যাচার স্টিবনুলার এদের উপর দিয়া চালু হলো। ইসলামের সোনালী যুগ, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাত মাইনদের জামাত নিয়া দ্বীনি বিষয়ে মুযাকারা করতেছেন। এমন সময় মজলিসের ভিতরে একজন সাহাবী ডেকে বললেন, ইসলামের জন্য কে কি কুরবান করেছো আজকের এই মজমায় বলো। এরি নবীর উম্মতের দল হযরত ওমরের সামনে একজন সাহাবী দাঁড়ায় বলে, শোনো, ইসলামের জন্য আমাদের এই মজমার ভিতরে সবচেয়ে বেশি কুরবান করেছে জিন্দেগির হায়াত, জিন্দেগির সময় সবকিছু কুরবান করেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, তুমি শুধু বেলালের কথা বললা, আমাদের এই মজলিসের ভিতরে আরেকজন সাহাবী আছে যে ইসলাম কবুল করার কারণে আপন গোত্রের লোকেরা তাকে অনেক রকমের অত্যাচার করলো। কে সে? দাঁড়াও। লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর, আমি হলাম আপনার প্রিয়তম ভাই হযরত
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রে বলো তুমি ইসলাম কবুল করার কারণে কি অত্যাচারের শিকার হইলা? খাব্বাব হযরতে ওমরের সামনে দাঁড়ায়া জবান জিহ্বাটা খুলে দিলেন। জিহ্বা খুলে দেওয়ার পর হযরত ওমর তাকায় দেখলেন খাব্বাবের জিহ্বার মাঝখান দিয়া ফাঁকা দেখা যায়। হযরত ওমর বলে, খাব্বাব বলো এই জিহ্বার মাঝখান দিয়া কেন ফাঁকা দেখা যায় বলো? খাব্বাব বলেন, ওমর আমি যেদিন এক আল্লাহর উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করার কারণে আমার আপন গোত্রের লোকেরা হাতে বেঁধেছে, পায়ে বেঁধেছে, আমার চোখে বেঁধে কাঁটাদার জঙ্গলের কাছে নিয়ে কাটা তৈলাই না আমার জিহ্বাটা বের করিয়া জিহ্বার মাঝখান দিয়া ঢুকাইয়া দিয়েছে, আবার বের করেছে। এরপরও আমি পড়েছি আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ। প্রথম ধাপে জিহ্বার মাঝখান দিয়ে কাটা ঢুকাইছে, দ্বিতীয় ধাপে আমাকে আরো নির্যাতন করেছে। বলে কি নির্যাতন করলো বলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীর থেকে কাপড় আলাদা করলেন। আলাদা করার পর হযরত ওমর তাকায়া দেখলেন খাব্বাবের কোমরের উপরের অংশে একটু জায়গায় গোশত নাই, হাড্ডি দেখা যায়, গণনা করা যাবে। হযরত ওমর বলেন, খাব্বাব বলো এই জায়গায় কোনোদিন রোগ বালাই হয়েছে কিনা? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করে করে বলেন, ওমর এই জায়গায় রোগ হয় নাই, এই জায়গায় আমার আপনজনেরা কালিমা পড়ার কারণে প্রথম ধাপে জিহ্বার মাঝখান দিয়ে কাটা ঢুকিয়েছি, দ্বিতীয় ধাপে জ্বলন্ত অঙ্গনের মধ্যে আমাকে চাপ দিয়া ধরে রেখেছে, নিজের কানে খসে 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 আমার চামড়া গলি জ্বলন্ত অঙ্গনের মধ্যে পড়েছে, আমি শুনেছি। এরপর আমি ঈমান দেই নাই, ইসলাম ছাড়ি নাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা ঈমানের জায়গায় ছিল অটল অবিচল, সীসা ডালা পাচিরেন নেই। হযরতে খাব্বাব এই বর্ণনা দেওয়ার পর হযরত ওমর বুকে নিয়ে কান্না আরম্ভ করলেন। শুধু খাব্বাব নয়, নবীজির আরো সাহাবীরা ঈমানের কারণে কত অত্যাচারের শিকার হয়েছে জানুন। পয়গম্বরের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর খবর নাও। খুবাইব ঈমান আনার পর বেঈমানরা খুবাইবকে গ্রেফতার করে কারাগারে বন্দী করলো। সকালেও নির্যাতন, বিকালেও নির্যাতন করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খুবাইবের নির্যাতনের মাত্রা বেড়ে যায়। খুবাইব এরপরে বলে, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, ঈমান দেব না, ইসলাম ছাড়ব না। খুবাইব রে বেঈমান একদিন কারাগার থেকে বের করে বিশাল ময়দানে নিয়ে দাঁড় করালো। দাঁড় করায় বলেন, খুবাইব বলো ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খুবাইব বলের পরে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর খুবাইব রে বেঈমান না বললেন, তাহলে তোমাকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বলে ঝুলতে প্রস্তুত আছি, এরপর ঈমান দেব না। এই কথা বলার পর বেঈমানরা রশিকে প্রস্তুত করলো, খুবাইব রে রশির নিচে দাঁড় করালো। দাঁড় করায় বলে, ঈমান ছাড়ো, জিন্দেগির শেষ ইচ্ছার কথাটা আমাদের কাছে বলো, পূর্ণ করে দেওয়া হবে। খুবাইব বলেন, যেই মালিকের উপরে আমি ঈমান আনলাম, যে মালিকের উপরে ঈমান আনার কারণে আমাকে তোমরা রশিতে ঝুলিয়ে দিবা, ওই মালিকের কদমে রশির নিচে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এরই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ায় তিলাওয়াত করতেছে, লম্বা তিলাওয়াত হয়ে যাচ্ছে। খুবাইব চিন্তা করলেন, বেঈমানরা মনে করবে মুসলমান বোধ হয়ে এরকম বিপদে পড়লে নামাজের সময় চেয়ে চেয়ে তিলাওয়াত করে সময় লম্বা করে। বেঈমানদের কাছে মুসলমানদেরকে ছোট করা যাবে না, ইসলামকে খাটো করা যাবে না। নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর খুবাইবের গলার মধ্যে রশি লাগা উপরের দিকে উঠাইতে আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী খুবাইব চেহারাটা বারবার কিবলামুখী করতে চায়, আবার বেঈমানরা টান দিয়ে ঘুরায় ফেলে। এই দৃশ্যটা দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, জিবরাইলকে পাঠিয়ে দেয়া বলেন, জিবরাইল যাও খুবাইবের কানে 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 খবর পৌঁছায়া দাও, চেহারা কিবলামুখী রাখতে হবে না। সে ঈমান দেয় নাই, ইসলাম ছাড়ে নাই, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দিচ্ছে। ঈমান দেয় নাই, ইসলাম দেয় নাই, আল্লাহ দেয় নাই, কল্লা দিয়ে দিতেছে। খুবাইবের কানে কানে খবর পৌঁছায়া দাও, চেহারা যেদিকে ঘুরানো ফিরানো থাকুক না কেন, সে মরতে দেরি, আর আমার জান্নাত তারে দিতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেয় না, দামি হয়ে গেছে,
এই কারণে আল্লাহ দেওয়া যাবে না, কল্লা দিয়ে দেব। এরপরও আল্লাহ দেওয়া যাবে না। আল্লাহ একজন আছে, আমরা দেখি নাই, না দেখি আমরা তার উপরে বিশ্বাস করেছি। আল্লাহ একজন আছে, আমরা বিশ্বাস করি। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যু দেয় কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের সন্তান দেয় কে? সন্তান নিয়ে যায় কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। অতএব আল্লাহকে না দেখেই বিশ্বাস করছি আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। এই পৃথিবী, এই তাম পৃথিবী একজন মানুষ ছাড়া চলতে পারে না। আল্লাহর কোনো তন্দ্রা নাই, ঘুম নাই, আল্লাহ একজন আছে। অল টাইম আমাদেরকে দেখে, আমরা যদিও দেখি না কিন্তু তিনি আমাদেরকে দেখে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে একদিন গিয়া বলতেছে, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনার কি তন্দ্রা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি মুসার জবাব না দিয়া বলে, মুসা আমি আল্লাহ ঘুমাই কি না প্রশ্নের জবাব পরে, আগে তুমি হাতের মধ্যে, আমি আল্লাহর আদেশ হলো একটা পানির গ্লাস নিয়ে তুর পর্বতে একটু দাঁড়াও, আমি দেখতে চাই। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির একটা গ্লাস নিয়ে এমনি দাঁড়ায় রইছে। আল্লাহ আদেশ দিছে দাঁড়ায় তো থাকতে হয়, অনেক কম দাঁড়ায় রইছে। তো দাঁড়ায় কতক্ষণ থাকা যা? দাঁড়াইতে দাঁড়াইতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্দ্রা আসতে, তন্দ্রা আসার পর হাত থেকে গ্লাসটা, পানির গ্লাসটা নিচে পড়ে গেছে। নিচে পড়ার পর ফাইটা গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর সাইয়েদনা মুসাকে জিজ্ঞেস করে, মুসা হ্যাঁ আল্লাহ সজাগ আছো? হ্যাঁ আল্লাহ আছি। পাতে হাতে কি গ্লাস আছে? হ্যাঁ আল্লাহ আছে। পানিও আছে? হ্যাঁ আল্লাহ আছে। তুমি একটু চোখ খুলে দেখাও তো আমাকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখে সর্বনাশ, পানির গ্লাস দিয়ে নিচে বইরা ফাইটে গেছে গা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জবাব দিয়া বলে, মুসা দেখো তুমি মাত্র একটু তন্দ্রা দিছো, তোমার হাতের গ্লাসটা পইরা তছনছ হয়ে গেছে। আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। আমি আল্লাহ যদি তন্দ্রা চাইতাম তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। আমি আল্লাহর কোনো ঘুম নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ একজন আছে। মোহতারাম হাজিরিন, খলিফা মাহাদির দরবারে এক নাস্তিক সকালবেলা দেয় ঢুইকা কইতেছে, খলিফা মাহাদি আল্লাহ একজন আছে, তুমি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। আমি তো বিশ্বাস করি না। খলিফা মাহাদি বলে আল্লাহ একজন আছে। তো নাস্তিক বলতেছে আল্লাহ নাই, আসমান এমনি চলে, জমিন এমনি চলে। খলিফা মাহাদি বলে তোমার সঙ্গে আমি কথা বলবো না, আমার দরবারে একজন বিদগ্ধ আলিমিদিন আছে, তার কাছে আমি চিঠি পাঠাবো, তোমার সঙ্গে তুমি একটু মুবাহাসা করো, তারপরে প্রমাণ পাবো আল্লাহ আছে না নাই। বলে ঠিক আছে, তারে খবর দাও। তো খলিফা মাহাদি ইমাম আজম আবু হানিফার বরাবর চিঠি লিখছে। চিঠি লেখার পর ইমাম আজম চিঠির উত্তর লিখছে। এত টাইমও দেওয়া হয়েছে। টাইম অনুপাতে ইমাম আজম রাজ দরবারে আসতে পারেনি। খলিফা মাহাদির দরবারে নাস্তিক এবার বড় গলায় কথা বলতেছে, দেখছেন আমার সঙ্গে আপনার যে আলেম আছে তিনি মুবাহাসা করতে পারবে না, তাই তিনি সময় ওভার করে ফেলছে, তিনি আসেও নাই। কিছুক্ষণ পর তাকায় দেখি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে ঢুকছে। তো খলিফা মাহাদি গিয়া বলেন, এই আপনি দেরি যে করলেন, তো দেরি করতে একটা কারণ আছে, কারণ বর্ণনা করি পরে আপনি রাখন। কি কারণ? আমি নদী পার হয়ে আসতে হয়। দেখেন আমি নদী পার হয়ে আসতে হয়। নদীর পারে আইসা দেখি কোনো নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ করে আমি তাকায় দেখলাম একটা গাছ নিজে থেকেই নিচে পড়ে গেছে, নিজে থেকেই তক্ত হয়েছে, নিজে থেকেই নৌকা হয়েছে, নিজে থেকে আমার কাছে আসতে আমি এটাতে ওঠার পর এই নৌকাটা আমার নদী পার করে দিছে। এই কথা বলার পর নাস্তিক কইতেছে খলিফা মাহাদিকে, মাহাদি এটা কোনো যুক্তি হতে পারে? একটা গাছ নিজে থেকেই তক্ত হইতে পারে, নিজে থেকেই নৌকা হইতে পারে, নিজে থেকেই পার হইতে পারে, এটা তো কোনো কথা না, এটা তো কোনো যুক্তি না। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, এত বড় আসমান, এত বড় জমিন, এই যার ভিতরে, এই দুইয়ের ভিতরে যা কিছু আছে একজন মালিক ছাড়া এইগুলি চলে না। অতএব আল্লাহ একজন আছে, তুমিও বিশ্বাস করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা মাহাদি কথা বলার পর তো নাস্তিকের দরবারে, যখন নাস্তিকের সামনে ইমাম আজম এই জবাব দিলেন, তো খলিফা মাহাদির দরবারে নাস্তিক মাথা নত করে ইমাম আজমের হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একজন আছে, না দেখেই বিশ্বাস করি। মুহতারাম হাজরিন, যুগে যুগে ইমামদের দরবারে নাস্তিক আসতে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন নাস্তিক আয়া কয়, ইমাম শাফি আল্লাহ আছে তে বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। কেমনে বিশ্বাস করলা? আমি একটা পাতাকে রিচার্জ করছি, আমি আমার মালিকের সৃষ্টিকে নিয়ে রিচার্জ করে আমি মালিকের পরিচয় পেয়েছি। সেটা আবার কেমনে? ইমাম শাফি বলে, থুত গাছের একটা পাতা আছে,
আমি এটাকে নিয়ে রিচার্জ করছি, এটা বকরিয়ে খাইলে বজ্র হয় গুডি গুডি, গরুও খাইলে হয় আরেক রকম। এরপরে এই পাতাটা ছাগলে, এই পাতাটা হরিণে খাইলে হয় কস্তুরি। এই সেম পাতাটা যখন মাকড়সা খায় তো মাকড়সা খাওয়ার পর বের হয় রেশম। ধরে বলুন আল্লাহু আকবার। মাকড়সা খায় পাতা, মাকড়সা কি খায়? পাতা। পাতা খাওয়ার পর দেখবেন তারা রেশম তথা সুতা সারে সুতা। মাকড়সা দেখবেন উপরে ঘর বানায়, কত সুন্দর ডিজাইন করে ঘর বানায়, আর মনে মনে চিন্তা করে এত উপরে ঘর বানিয়েছি, ডিজাইন করে ঘর বানিয়েছি। আপনি তার এই ডিজাইনটা দেখতেছেন, ধরেন না যখন বাড়িতে মেহমান আসে তখন আপনি যে ঠপ করে একটা ঝাড়ু দিয়ে আঘাত করেন, আঘাত করতে করতে দিনই তার এত সুন্দর কারুকার্য করা ঘরটা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু সে এই ঘর থেকে নামার জন্য টপ করে লিফট সিস্টেম সুতা সাইরা নিচে নাইমা দৌড় দিয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট মাকড়সার ভিতরে কত সুতা রাখছে, কত সুতা রাখছে। চিন্তা করেন, সে খায় পাতা, বের হয়ে রেশম। তো আল্লাহকে পাওয়ার জন্য তার মাখলুক সৃষ্টির ভিতরে যদি আমরা গবেষণা করি, আল্লাহর পরিচয় পাওয়া সম্ভব। আল্লাহ যে একজন আছে এটা বিচারে পাওয়া সম্ভব। চলে বলুন ঠিক কিনা? আল্লাহ একজন আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে এক নাস্তিক গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ যে আসে বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। কেমনে বিশ্বাস করো? আমি আমার মায়ের মাতৃত্বকে নিয়ে গবেষণা করে আল্লাহর পরিচয় পেয়েছি। সেটা আবার কেমনে? আমি যখন মায়ের গর্ভে ছিলাম চিন্তা করলাম, মার গর্ভে আমি তিনটা স্তরের অন্ধকারের ভিতরে ছিলাম। একটা হলো মায়ের পেটের অন্ধকার, দুই নম্বরটা হলো মায়ের পেটের ভিতরে পাতলা একটা পর্দার অন্ধকার, দ্বিতীয়টা হলো মার জরায়ুর অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিপুণ হাতে বানিয়েছে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক নিপুণ হাতে আমাদেরকে বানিয়েছে। ওই জায়গায় কোনো কুদরতি লাইট নাই, ব্যবস্থা নাই। আল্লাহ পাক ওই তিনটা স্তরের অন্ধকারের ভিতরে আল্লাহ বানিয়েছে, কোন নির্ভুলভাবে নিখুঁতভাবে আল্লাহ বানিয়েছে। অতএব আল্লাহর পরিচয় পেয়েছি মাতৃত্বকে নিয়ে গবেষণার কারণে। যদি বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ একজন আছে, তো আল্লাহর কদমে সিজদা দেব, মানুষের কদমে নয়। আমাদের সমাজে কিছু পীর বের হয়েছে, মুরিদের বেগমের সাথে পর্দা নাই, মেয়ের সাথে পর্দা নেই, খালি সিজদা লওয়ার পাগল। এটা পীর হতে পারে না। পীর লেভেল, টপ লেভেলের বদমাইশ, ইমান চুর, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এ কারণে আমাদের সরল মনা মা বোনদেরকে তারা ধোঁকা দিতে সহজ। আর আমাদের সমাজের ভিতরে কিছু মহিলারা আছে, স্বামী যদি বলে একটু গরম পানি করে দাও, গোসল করবো, টাইম নেই। পীর বাবার কদমে তেল মালিশ করার খুব সময় পাই। আছে না নাই? এমন মহিলা সমাজে আছে না নাই? অতএব স্বামীর খেদমত করেন, পীরের খেদমত বাদ দেন, স্বামীর খেদমত করেন। আর আল্লাহওয়ালা পীর ধরে যিনি আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক সবক দেবে। প্রিয় ভাইয়ের আমার, এক নম্বর নসিহত হযরত লুকমান আলাইহিস সালাতু সালাম সন্তানদের করতেছে। এই সন্তান শোনো, আল্লাহ হলো এক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। আমরাও চেষ্টা করব এই দামি নসিহত সন্তানদেরকে করার জন্য। আল্লাহ পাক এই নসিহতটাকে পছন্দ করছে। নসিহতকে পছন্দ কইরা কোরআনুল কারীমের ভিতরে এই নসিহতটাকে ঢুকাইয়া দিয়া সূরাটার নামকরণ করেছে সূরাতুল লুকমান। ধরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাবা তার সন্তানকে আল্লাহর জন্য নসিহত করছে। 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পাশে দাঁড়িয়ে সন্তানদেরকে দামি একটা নসিহত করলেন। সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়াল ওয়ালিদাইক। সন্তানদেরকে নসিহত করে বলে, দেখো মা তোমারে 10 মাস গর্ভে নিয়েছে, 2 বছর দুধ পান করেছে। মায়ের মনে আঘাত দিবা না, বাবার মনে আঘাত দিবা না। বর্তমান সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত যদি কোনো মানুষ থেকে থাকে, সবচেয়ে অবহেলিত কোনো মানুষ থেকে থাকে, সেটা হলো মা আর বাবা। মা আর বাবা। অথচ মা বাবা সবচেয়ে দামি নিয়ামত। আল্লাহর পরে মানুষের কাছে সবচেয়ে দামি বস্তু, দামি নিয়ামত হলো মা আর বাবা। মা বাবার কদরদানি আমাদের সমাজের ভিতরে নাই। মা বাবার মনে আমরা কষ্ট দিই, আঘাত দিই। দেখেন, মা বাবার ভালোবাসাটা হলো নিঃস্বার্থ। মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। পৃথিবীর সব মানুষের ভালোবাসায় স্বার্থ আছে, মা বাবার ভালোবাসায় কোনো স্বার্থ নাই। আমরা যখন মা বাবা অসুস্থ হয়, মসজিদের ইমামের কাছে যে পানি পরা আনি, হুজুর মা বাবা মমস্য অবস্থায় আছে, যদি হায়াত থাকে তো থাকবে, না হলে যেন পৃথিবী থেকে বিদায় হয় ইমানের হালতে। কিন্তু আমরা যখন অসুস্থ হইতাম, সেই মা বাবা মসজিদের ইমামের কাছে দৌড়াইতে আর বলতো, হুজুর আমার সন্তান অসুস্থ, একটু পানি পরা দেন যেন সুস্থ হয়। দেখেন, আমাদের ভালোবাসার স্বার্থ আছে, কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। এই কারণে মা বাবা পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত,
সবচেয়ে দামি নিয়ামত। এই নিয়ামতের কদরদানি করা, এই নিয়ামতের কদরদানি করা, তাদের সঙ্গে ভালো আচরণ করা। আল্লাহ রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি একজন সন্তানের প্রতি খুশি হয়, রাজি হয়, তো আসমানের মালিক রাজি আর খুশি হয়ে যায়। আর মা বাবা যদি বেজার হয়, আসমানের মালিক বেজার হয়। মালিক যদি বেজার হয় তো আল্লাহর লানত আর গজব আপনাদের উপরে আসবে। অতএব মা বাবা যাদের আছে দোয়া লইবেন, বদদোয়া নয়, খেদমত করবেন, ইহসানের ব্যবহার করবেন। ইহসানের বহু ব্যাখ্যা তাফসীরে এসেছে। ইহসানের একটা ব্যাখ্যা হলো মা বাবা চাইলে 500 দাও 1000, এটা হবে ইহসান। 1 বিড়া পান চাইছে 2 বিড়ি এনে দাও, 1 কেজি আঙ্গুল ফল চাইছে 2 কেজি এনে দাও, এটা হবে ইহসান। কিন্তু মা বাবার কাছে গেলে আমরা মুখ শুকায় থাকি, পকেট শুকায় থাকে, এই হলো আমাদের অবস্থা। না, মা বাবা দামি নিয়ামত, এরা হলো আমাদের দুয়ার পাওয়ার হাউস। শেষ করে দেব কথাটা, কেউ উঠাউটি করবেন না। দুয়ার পাওয়ার হাউস, যেমন করে একটা পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়, ঠিক সন্তানদের জন্য মা বাবা হলো দুয়ার পাওয়ার হাউস। মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। তবে মা বাবা বদদোয়া কোনোদিন কোনো সন্তানের প্রতি দেয় না। মা বাবা ভালো সন্তানের প্রতি যে এরকম ভালো ধারণা আছে, খারাপটার জন্য মা বাবা আরো বেশি দোয়া করে। মা বাবা ভালোটার প্রতি যে এরকম দরদ আছে, খারাপটার প্রতি মা বাবার আরো ডবল দরদ আছে। কারণ ভালোটা ঘর থেকে বের হইলে মা বাবা টেনশন হয় না, খারাপটা বের হইলে মা বাবা টেনশন করে, না জানি ঝগড়া নিয়ে আসে। এই কারণে মা বাবা খারাপটার জন্য দোয়া করে, ভালোটার জন্য দোয়া করে, তারা কোনদিন বদদোয়া করে না। কিন্তু আমরা আজকে মা বাবাকে বুঝা যেন মনে করি, বুঝা। আমাদেরকে কোনোদিন তারা বুঝা মনে করে নাই। দেখেন, আমরা যদি 5 ভাই ছিলাম, 5 ভাইকে কষ্ট করেও মা বাবা এক জায়গায় রাখছে, একই সামিয়ার নিচে রাখছে। আমরা শেষ বয়সে মা বাবাকে কত কষ্ট দিই। আমরা মা বাবাকে আগে ভাগাভাগি করি। বড় ভাইয়ের ঘরে দিই 10 দিন, ছোট ভাইয়ের ঘরে 5 দিন, মিজু ভাইয়ের ঘরে 10 দিন, আবার বড়টার ঘরে 10 দিন, এইভাবে খানা ভাগাভাগি করি। মা বাবা আমাদেরকে কোনোদিন ভাগাভাগি করে নেই। খাইতে পারছে, না খাইতে পারলো, এক জায়গায় রাখার চেষ্টা করছে। খালার বাড়ি দিয়ে আসে নাই, খালুর বাড়ি দিয়ে আসে নাই, ফুফুর বাড়ি দিয়ে আসে নাই, চাচার ঘরে রেখে আসে নাই, এক জায়গায় রাখছে। অতএব আমাদের যাদের মা বাবা আছে, আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করব, তাদের মনে আঘাত দেব না, কষ্ট দেব না। প্রিয় ভাইয়ের আমার, যাদের নাই আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রতি ওয়াক্ত নামাজের পর দোয়া করবেন। সময় পাইলে মা বাবার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন। প্রিয় ভাইয়ের আমার, সব কথার মূল খোলাসা কালাম, সন্তানগুলি আমাদের খেদমতগার হবে কিছু কোয়ালিটি, কিছু পদ্ধতি মেনটেন করলে। এই বলে আলোচনা ইতি টানব। 1 নম্বর দায়িত্ব বাবা, সন্তান যখন বিবির রেহেমে অবস্থানরত থাকবে, আমার বিবিকে সম্পূর্ণ ভরণ পোষণ দিতে হবে পিওর হালাল টাকায়। হারাম মাল খাওয়ানো যাবে না, হালাল খাওয়াতে হবে। কারণ এই খাবারটা কুদরতি সিস্টেমে আমার সন্তান মায়ের গর্ভে খাপায়, এই কারণে হালাল ভক্ষণ খাওয়াতে হবে। 2 নম্বর, সন্তান দুনিয়া আসলে তার পাক সাফ করে ডান কানে আজান, বাম কানে ইকামত। 7 দিনের বয়সে উপনীত হবে। সুন্দর একটা অর্থবোধক নাম রাখো। মাথার চুল ফালাইয়া দাও, চুল ওজন দিয়া স্বর্ণ, রূপা, টাকা যেটাই পারে তৌফিক অনুপাতে ওজন দিয়ে আল্লাহ রাস্তায় সদকা করে। ছেলে হলে 2 খাসি আকিকা, মেয়ে হলে একটা। সাথে সাথে তৌফিক থাকলে দেন, না থাকলে পরে আদায় করবেন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে বাবার দায়িত্ব, পরিবারস্থ লোকদের দায়িত্ব হলো সুন্দর একটা অর্থবোধক নাম রাখেন। কিন্তু আমরা তো মুসলমানের সন্তানদের নাম রাখে বুলেট, সিডর, আইলা, আকাশ, বাতাস। এই হলো আমাদের সন্তানদের নাম, এই হলো আমাদের সন্তানদের নাম। কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই। মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মজার একটা ওয়াকিয়া বসে। থানা বনে এক লোক তার সন্তানরে দাওয়াত দিয়ে, এক সন্তান হয়েছে, তো সন্তানের নাম রাখছে। নাম রাখে মসজিদের ইমামরে দাওয়াত দিছে। ইমাম সাহেব খাইতে আসতে, খাওয়া দাওয়া শেষ, জিজ্ঞেস করলেন, ভাই কি জন্য দাওয়াত দিছেন? আমার একটা সন্তান হয়েছে। সন্তানের নাম রাখছেন কি? মোহাম্মদ সাগর। যেই মাত্র সাগর কইছে, ইমাম সাহেব দোয়াটা ছেড়ে দিয়ে দৌড় আরম্ভ করছে। ইমাম সাহেব দৌড়ায়, মুসল্লিয়া দৌড়ায়। ইমাম সাহেব হুজরা খানায়, মুসল্লি গিয়ে হুজুর মাসে একবার বেতন দেই, খাবার দিয়ে একবার। কাজটা করলেন কি? বলে কি করলাম? বলে দোয়া ছাইরা দৌড় আরম্ভ করলেন কেন? তোমার সন্তানের নাম কি? মোহাম্মদ সাগর। সাগরের নামে কোনো দোয়া টোয়া নাই। কেন? আমার সন্তান তো কেবল নবজাতক শিশু, কি অপরাধ করছে? এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, এই কারণে দোয়া নাই। ভয় হয়, সাগর আমার বাড়ি 3 বার ভাঙছে, এই কারণে দোয়া নাই।
অর্থবোধক নাম রাখেন, কারণ নামেও আল্লাহর জান্নাতে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে ইয়া মারিয়াম, মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারে ডাক দেবে, তো দুনিয়ার সব মরিয়ম রটবে, তিনারে জান্নাতে দিতে যাবে। দুনিয়ার সব মরিয়ম কবে মিয়া মারিয়াম বলে ডাক দিছে, আমরা উঠছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারে জান্নাতে দিলে আমরাও দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অর্থবোধক নাম রাখবেন। বাবার দায়িত্ব, সন্তান যখন কথা বলার বয়স হবে, সন্তানের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা শেখানো যাবে না। আমরা তো সন্তানদের মিথ্যা প্রতিশ্রুতি দিই, মিথ্যা কথা শেখাই। এইভাবে মুষ্টিবদ্ধ কইরা অনেক সময় সন্তানদের ডাকি, মজা আছে মজা আছে, আসো আসো, কাছে আসলে দেখে হাতে কিছু নেই, ধোঁকা শিখাইলাম। ধোঁকা দেওয়া যাবে না। লম্বা একটা হাদিস আছে, বলার সুযোগ নেই, আমি শুধু সংক্ষেপে বলতেছি। ধোঁকা সন্তানদেরকে দেওয়া যাবে না, মিথ্যাও শেখানো যাবে না। আমরা তো কাঁচা মিথ্যা কথা সন্তানদের শেখে। ঘরের ভিতরে থাকলে কেউ আমার তালাশ করতে আসলে সন্তানদের বলি, আব্বা কইছে, আব্বা ঘরের ভিতরে নেই। এই মিথ্যা কথা আমরা শিখাই, মিথ্যা কথা শেখানো যাবে না। এটা বাবা যখন সন্তান কথা বলবে সত্য শিখাও। নামাজের চলা ওঠা করার বয়স হয়েছে, তো নারে ধৈর্য ধৈর্য আল্লাহর ঘরে নিয়ে যাও, দিন শেখাও, বাবার দায়িত্ব। মোহতারাম হাজরিন, মার দায়িত্ব হলো সন্তান গর্বে আসবে, তিলাওয়াত বাড়াও, জিকির বাড়াও, ভূমিষ্ঠ হয়েছে দুধ পান করাও, উজু কইরা কইরা দুধ পান করাও, নামাজ পড়ো, দোয়া করো, উজু কইরা কইরা দুধ পান করাও। কারণ দুধ পান করানোর মধ্য দিয়ে সন্তান বুজুর্গ হওয়ার আলামত রয়েছে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মার কাছে একদিন গিয়া বলে, মা আমি ঘর থেকে বের হইলি মানুষ আমারে ধইরা মুসকে হাসি দিয়ে হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতির মা বলতেছে, শোনো বাবা, এটা তোমার কোনো বুজুর্গি নয়, আমি মায়ের বুজুর্গি। তুমি যখন দুধের শিশু ছিলে, আমি মা তোমাকে কোনোদিন ওযু ছাড়া দুধ পান করাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মোহতারাম